জাকাতের টাকা মাদ্রাসায় দিলে কি জাকাত আদায় হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকেই এই প্রশ্নটি করে থাকেন। জাকাতের টাকা যদি মাদ্রাসায় দেওয়া হয়, এখন কথা হচ্ছে কোনো মাদ্রাসার পরিচালনার জন্য, বিল্ডিং এর জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। এখন জাকাতের টাকা আপনি এতিম মিসকিন যারা আছে, মাদ্রাসায় পড়ে যারা মাদ্রাসার খরচ দিতে পারে না, আপনি মাদ্রাসায় গিয়ে তার খরচ আপনি জাকাতের টাকা থেকে পরিশোধ করবেন। এটাই সুন্দর সিস্টেম। আবার অনেক মাদ্রাসায় এরকম থাকে গুরাবা ফান্ড থাকে। সেখানে জাকাতের টাকা নেওয়া হয়। আর জাকাতের টাকা সেখান থেকে জাকাতের টাকা সেখান থেকে যে উম অসহায় যারা তাদের অভিভাবকের হাতে দেওয়া হয়। আর অভিভাবক থেকে তারপরে অ্যা ওই তাদের মাদ্রাসার পরিচালনার খরচ নেওয়া হয়, সেটাও জায়েজ আছে। তবে কোনোভাবেই জাকাতের টাকা সরাসরি কারো কাছ থেকে নিয়ে সেটা মাদ্রাসায় খরচ করা জায়েজ নয়। সেটা অবশ্যই সিস্টেমের ভিতরে যেতে হবে। জাকাতের টাকা সাধারণ ফান্ডে নেওয়ার কোনো সুযোগ নেই। অনেকে আছে মাদ্রাসার বিভিন্ন শিক্ষকরা পার্সেন্টেজে জাকাত তোলে। যে এক জায়গার আরেক জায়গায় দিয়ে দিল যে, আপনি একটা বই দিলাম, আপনি যা তুলতে পারেন আপনাকে 5% দেওয়া হবে। বা শতকরা ৳25 শতকরা ৳5 আপনাকে দেওয়া হবে। এটা একটা আমানতের খেয়ানত। কোনোভাবেই জাকাতের টাকা থেকে শিক্ষকের বেতন দেওয়া যাবে না। জাকাতের টাকা থেকে সরাসরি বেতন দেওয়া যাবে না। অবশ্যই সেটা জাকাত ফান্ডে যেতে হবে। সেখান থেকে অভিভাবকের অনুমতিক্রমে তারপরে জাকাত পরিশোধ করতে হবে। এ মাদ্রাসার পরিচালনা খরচ ওইভাবে নিতে পারবে। কিন্তু সরাসরি সেখানে নিতে কোনোভাবে নেওয়ার সুযোগ নেই যেগুলো ফরজ জাকাত রয়েছে। আমি আবার বলছি, জাকাত, ফিতরা, মানত এগুলো সরাসরি মাদ্রাসায় ব্যবহার করা যাবে না। এগুলো সিস্টেম অনুসারেই ব্যবহার করতে হবে, যেটা আ বিভিন্ন ফাতোয়ার কিতাবে রদ্দুল মুখতার ৩ নাম্বার খণ্ডের ১৮৮ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আরো বিভিন্ন উম ফতোয়ার কিতাবের মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে। আপনারা আমানতের খেয়ানত করবেন না। আপনারা অবশ্যই বৈধ পন্থায় আপনারা জাকাতের টাকা নিবেন। এখন কথা হচ্ছে যে আমার আমার আপনার আশেপাশের এতিম মিসকিনরাই কিন্তু এই গুরাবা ফান্ড থেকে হেল্প নিয়ে অ্যা জাকাত ফান্ড থেকে হেল্প নিয়ে মাদ্রাসায় লেখাপড়া করছে। এজন্য আমরা আপনাদের উদ্বুদ্ধ করব যে আপনাদের আশেপাশে এতিমখানা যেগুলো আছে, যে মাদ্রাসায় যেগুলোর মধ্যে জাকাত ফান্ড আছে, যেগুলোর মধ্যে গুরাবা ফান্ড এগুলো আছে, লিল্লাহ ফান্ড যেগুলোর মধ্যে রয়েছে, যেগুলোর মধ্যে এতিম ফান্ড রয়েছে, এগুলোর মধ্যে আপনারা গিয়ে আপনারা কোন এতিমের কত টাকা বৎসরে বাকি আছে আপনারা সব পরিশোধ করে দিবেন। মাদ্রাসার যেন খরচের যে অনেক মাদ্রাসায় শিক্ষকের বেতন দিতে পারে না। এই সমস্যাটা যাতে আপনারা না থাকে। আপনারা সরাসরি মাদ্রাসায় যাবেন, সেখানে কত বাকি আছে হিসাব দেখবেন, আপনারা সব পরিশোধ করে দিবেন। ইনশাআল্লাহ মাদ্রাসারও একটু উপকার হবে। আপনারা আশা করা যায় দ্বিগুণ সওয়াব পাবেন। কারণ মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে প্রশ্ন করে যে জাকাতের টাকা দিয়ে কি মাদ্রাসার কিতাব কিনা যাবে? মাদ্রাসায় বই, পুস্তক এগুলো খাতা কলম কিনে দেওয়া যাবে কিনা? না। জাকাতের টাকা দিয়ে আপনি মাদ্রাসায় কিতাব কিনে দিতে পারবেন না। জাকাতের টাকা আপনাকে অ্যা অসহায় গরিব মানুষ তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে। আর বই কিনে দিলে সেটা প্রকৃত মালিক বুঝায় না। এ বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো।